আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, পৃথিবীতে যারা ঈমান আনবে, আল্লাহকে বিশ্বাস করবে, এই বান্দাগুলির জন্য আমি 7টি কর্মসূচি সূরাল মুমিনুনে দিয়ে দিলাম। কোনো ব্যক্তি যদি এই কর্মসূচিগুলি বাস্তবায়ন করে, তাহলে একজন মুমিন তার গুণাবলী অর্জন করে সে জান্নাতের মেহমান হয়ে যাবে। রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। 1 নম্বর হলো তারা বিনয়ের সাথে নামাজ কায়েম করবে। 2 নম্বর হলো আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। তারা অযথাই কথা বলবে না, তারা ফায়সা কোনো মিথ্যা কথা বলবে না, খারাপ কোনো কথা বলবে না। আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। এবং তারা যাকাত শুধু দিবে না, যাকাতে সক্রিয় থাকবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এবং তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। জোরে বলি আল্লাহু আকবার। এবং তারা আমানতের খেয়ানত করবে না, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করবে না। আর যারা নামাজের যত্নশীল হবে, আল্লাহ পাক বললেন, এই মুমিনগুলি হলো আসমানের নিচে জমিনের উপরে সফল মুমিন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বললেন, কদ আফলাহাল মুমিনুন। মুমিনরা সফল হয়েছে। জোরে বলেন, কারা সফল হয়েছে? মুমিনরা সফল হয়েছে। আমরা কি মুমিন? জোরে বলেন, আমরা কি? আমরা মুমিন। মুমিন কারা? মুমিনদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন। কোরআন খুললে রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। জোরে বলি আল্লাহু আকবার। মুমিন তো তারাই যারা গায়বের প্রতি বিশ্বাস করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবং আমি তাদেরকে জীবিকা আহরণের জন্য যা দিয়েছি তারা ব্যয় করবে। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। জোরে বলেন, কার রাস্তায়? আল্লাহ পাক বললেন, ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। এবং তারা বিশ্বাস করবে কিতাব সমূহের প্রতি যা আগে এবং পরে নাজিল করা হয়েছে। ওয়া বিল ইয়াউমিল আখির। এ দুনিয়া শেষ নয়, এরপরে আরেকটি জগৎ আসবে। এই পরকালকেও যারা বিশ্বাস করবে তারাই হলো পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মুমিন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক এইভাবে মুমিনদের সংজ্ঞা অনেক জায়গায় দিয়েছে। আমার ভাইয়েরা, আমরা আল্লাহকে রব বলে স্বীকার করি। আমরা তো এমন রবকে স্বীকার করেছি যেই রব আমাদের সকল চাওয়াগুলি আমাদের চাইবার আগে আমাদেরকে দিয়ে দিয়েছেন। তিনি হলেন আল্লাহ। তিনি কে? জোরে বলে আল্লাহ। আমরা মুমিন। এই মুমিনদের জন্যই সূরা মুমিনরা আল্লাহ পাক বলেন, কদ আফলাহাল মুমিনুন। মুমিনরা সফল হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। পরে ভাই সব আমরা মুমিন। মুমিন আমরা ঈমান এনেছি আল্লাহকে। জোরে বলেন, কাকে? আল্লাহকে। কিন্তু আমার দেশের কিছু বুদ্ধিজীবী, কিছু সাহিত্যিক আছে যারা বুদ্ধির ঠেলায় বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। জোরে বলেন আউযুবিল্লাহ। পরে ভাই সব এমন লোক আমার দেশে আছে না নাই? আছে। বলে স্রষ্টা বলতে কেউ নাই, দেয়ার ইজ নো গড। পরে ভাই সব আমরা এমন কোন খোদাকে বিশ্বাস করিনি যেই খোদা আমাদের কোনো চাওয়াগুলি এখনো অপূর্ণ রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে মুসলমান করেছেন, আমাদের শেষ নবীর উম্মত করেছেন এবং আমাদের চলার জন্য আল্লাহ পাক কনস্টিটিউশন কোরআন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, তাহলে আমরা মুমিন, আমরা ইমানদার। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, একটা গল্প মনে পড়ে গেল। আমরা তো এমন রবকে বিশ্বাস করেছি যেই রব তার কোনো শরিক নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর জামানায় একজন মূর্তি পূজক, একজন সে নতুন ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ নবী
সামনে দাঁড়িয়ে একদিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটি ধর্মের অনুসারী ছিলাম, আমি শিরক করতাম, তো আমি প্রতিমধ্য, তাহলে তুমি মুসলমান হলে? বললো, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান হওয়ার ব্যাকগ্রাউন্ডটা হলো আমি একটা মূর্তিকে খুব যত্ন করতাম, আদর করতাম, স্নেহ করতাম, সেই মূর্তিকে পূজা করেছি অনেক। শিরিক করার কারণে আমি প্রতিমধ্যে একদিন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমার যখন প্রস্রাব চাপলো, আমি তখন প্রস্রাব করার জন্য যখন গেলাম, এই মূর্তিটিকে একটু উঁচু জায়গায় রাখলাম, সবাই মনোযোগ দিয়ে শুনবে। রাখার পরে আমি যখন প্রস্রাব করে আসলাম, আসার পরে দেখি যে আমার এই মূর্তি মাথা বেয়ে বেয়ে ঝরে ঝরে পানি পড়ছে। জোরে বলেন, কি পড়তেছে? পানি পড়তেছে। আমি একটু কনফিউশন, যে চিন্তায় পড়ে গেলাম যে রহমতের পানি মনে হয় বর্ষণ হচ্ছে। আমি একটু চেটে চেটে খাওয়া শুরু করলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। তখন একটু যখনই চেটে খাওয়া শুরু করলাম, তখন কেমন যেন একটা আমটা আমটা লাগে। কি লাগে জোরে বলেন? তখন তিনি মনে করলেন যে হয়তো রহমতের পানি নাকি এমন লাগতেছে কেন। তখন তিনি একটু পাশে নজর করে দেখে একটা ডগ দাঁড়িয়ে আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। তিনি চিন্তা করলেন, আহারে, যাকে এত ভালোবাসলাম, এত স্নেহ করলাম, আর সে নিজের সচিত্র হেফাজত করতে পারলো না। আজ থেকে তিনি হাতে নিয়ে মূর্তিকে এমন ভাবে নিক্ষেপ করেছে, ভেঙে খান খান হয়ে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হয়ে গেছি, কারণ যেই খোদা, যেই রব তার সচিত্র, তার নিজের জীবনকে হেফাজত করতে পারে না, সে আমার ভাগ্য কিভাবে নির্ধারণ করে দিবে? কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, মুসলমান হয়েছি। সম্মানিত ভাইরা, আমরা এমন একটি রবকে বিশ্বাস করেছি, মুমিন হয়েছি, আমরা সফল হব না। কারা হব? কারণ আমাদের রব যে সত্য, এটা কি আমাদের অস্বীকার করার কোনো বুদ্ধি আছে ভাই? জোরে বুদ্ধি আছে? বুদ্ধি তো নেই। আমাদের রবের নাম হলো আল্লাহ। জোরে বলেন নাম কি? আরো জোরে বলেন কি নাম? আল্লাহ শব্দ যদি ভেঙে কেউ খান খান করে দেয়, তবু আল্লাহ রব্বুল আলামিনের নামের অক্ষর দিয়ে আল্লাহর পরিচয় কোরআনে পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নাম, আল্লাহ শব্দ, শব্দ দিয়ে রব্বুল আলামিন কোরআনে তার পরিচয় দিলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জোরে বলি আল্লাহু আকবার। এই আল্লাহ শব্দ ভেঙে যদি আলিফটা ছেড়ে দেন, লাম থাকে, এই লাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তার পরিচয় দিলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলি আল্লাহু আকবার। আলিফ লাম দুটোই ছেড়ে দেন, কোন হরফ থাকে? হা থাকে। হা দিয়ে রব্বুল আলামিন কোরআনে পরিচয় দিলেন, হুয়াল্লাহুল্লাযী। বলেন আমার সাথে সকলেই, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জোরে বলি আল্লাহু আকবার। এমন রব পেয়েছি, আল্লাহ শব্দ দিয়ে আল্লাহর পরিচয়। জোরে বলি আল্লাহু আকবার। এজন্য আমি বলি, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। কথা বলেন ঠিক কিনা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনুল আমি কে দিয়ে নিভাই। কথা বলেন ঠিক কিনা?
তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেম তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনুল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই যে কোনো ভয়, আছে নাকি ভয় আছে? নেই যে কোনো ভয়। আল্লাহ আমার রব, এ রবি আমার সব, বলেন আল্লাহ আমার রব, এ রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। বলি মারহাবা। প্রিয় ভাই সব, এজন্য আমরা সেই কোরআনুল কারীমের যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় দিয়েছেন, আমরা তাকে বিশ্বাস করেছি, আমরা মুমিন। এজন্য সূরাল মুমিনুনে আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু গুণ লাগবে 60টি। জোরে বলেন কয়টি? 60টি। আল্লাহ পাক বললেন নাম্বার 1 আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ পড়বে বিনয়ের সাথে, খুশুর সঙ্গে। জোরে বলি আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, 1 নম্বর গুণ নামাজ পড়তে হবে। আসুন, নামাজ মানুষের জীবনের শ্রেষ্ঠ ইবাদত। একজন মুসলমান ঈমান আনার পরেই যে কাজটি তাকে করতে হবে সেটাই হলো সালাত। জোরে বলি আল্লাহু আকবার। এই নামাজটা জীবনে কত বড় ইম্পর্টেন্ট একটি বিষয়। আমার আপনার নবী যেদিন ইন্তেকাল করবেন, বিশ্ব নবীজি যেদিন ইন্তেকাল করবেন, সেদিন তিনি জামার কথা বললেন না, লাতিপুতির কথা বললেন না, ইমাম হুসাইনের কথা বললেন না, কলিজার টুকরা ফাতেমার কথা বললেন না। তিনি বললেন আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম সালাত। আমার উম্মতেরা, তোমরা কখনো নামাজ কাজা করবে না। জোরে বলি সুবহানাল্লাহ। যেই নবীজি নামাজের জন্য মৃত্যুর আগেও উম্মতের জন্য সালাত সালাত করেছে, আরে আজকে আফসোস লাগে সেই উম্মতগুলি আজান যখন দেয়, সিটির হলে, সিনেমার হলে বসে, টিভির হলে বসে চা খায় আর গল্প করে, নামাজ কাজা হয়ে যায়, মুসলমানের খবর নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, জন্য নামাজ এমন একটি ইবাদত, জীবনের শ্রেষ্ঠ ইবাদত। কথা বলেন ঠিক কিনা? এই নামাজ যদি না পড়েন আপনার কি হবে? নামাজ যদি না পড়েন, একজন কাফের আর একজন মুমিনের মধ্যে পার্থক্য হলো সালাত। জোরে বলেন কি? আর জোরে বলেন কি? নামাজ। নামাজ পড়লেন না, আপনি মুমিন থাকতে পারেন না। আপনার সার্টিফিকেটের নাম আছে আপনি মুমিন, আপনি মুসলমান। আপনার মানুষ জানে আপনি মুসলমান, কিন্তু বিশ্বাস করুন নামাজ পড়েন না, আপনি কখনো মুসলমান হতে পারেন না। নামাজ পড়বেন না, মুসলমান হতে পারবেন না। প্রিয় ভাই সব, নামাজ এমন একটি ইবাদত, নবীজি বলেছেন নামাজ হলো এমন একটি ইবাদত। সাহাবায়ে ইকরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়? নবীজি বললেন, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, বান্দা মনে করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে গিয়েছি। বান্দা যখন সেজদা দিয়ে দেয়, বান্দা মনে করলো আমার এই মস্তকটি, আমার এই মাথাটি আমি দুনিয়ার কোনো সরকারের কাছে রাখলাম না, কোনো প্রাইম মিনিস্টার, কাউন্সিলর, কমিশনারের কাছে রাখলাম না, আমি এমন একটি স্রষ্টার কাছে মাথা নত করলাম যে আল্লাহ পাক আকাশ আর জমিন সৃষ্টি করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি বলেছেন যেই ব্যক্তি আল্লাহর পায়ের নিচে মাথা নত করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ায় তার মাথা উঁচু করে দেবে। সুবহানাল্লাহ বলে। এজন্য নামাজ জীবনের শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ পাক বললেন নামাজ যেভাবে সেভাবে পড়লে আবার হবে না। আল্লাহ পাক বললেন প্রথম নাম্বার গুণ হলো মুমিনের, সফল মুমিনের, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজ পড়লেই হবে না, নামাজ পড়তে হবে খুশুর সঙ্গে। জোরে বলেন কিসের সাথে? খুশুটা কি? বিনয়ের সাথে, অবনত হয়ে। যেন খুশু এমন একটি জিনিস, প্রিয় ভাইয়েরা, এই খুশু যদি আপনার না থাকে তাহলে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। অনেক নামাজ পড়বেন কিন্তু নামাজ আপনি দেখতে পাবেন না। নামাজ হলো এমন একটি ইবাদত, এই খুশুর সঙ্গে যদি নামাজ না পড়েন নামাজ কবুল হবে না। আমার দেশে এমনও কিছু লোক আছে, আমি একটা কথা বলি, ঘটনা মনে পড়ে গেল। দুই ভাই গেছে সফরে, যাওয়ার পরে নামাজ পড়তে গেছে একটা বিশাল মসজিদে, সুন্দর একটা মসজিদ, লাইটিং, অনেক ফ্যান ঘুরছে।
এমন সময় সালাক এক বন্ধু সে নামাজে দাঁড়িয়ে বলছে অপর বন্ধুকে, নামাজ শেষ করলেন, নামাজের পরে এক বন্ধু চালাক যে সে বলছে, বন্ধু বলো তো যে মসজিদে নামাজ পড়েছি এই নামাজের ফ্যান আছে কয়টা? জোরে বলেন কি আছে কয়টা? ফ্যান আছে কয়টা? বলে বন্ধু তুমি ফ্যানের কথা কেন বলো, এখানে তো নামাজ পড়তে আসছি। বলে বন্ধু তুমি এত বোকা, এত সুন্দর একটা মসজিদ, এখানে তুমি গণনা করতে পারো নি। বন্ধু আমি তো গণনা করি, তুমি কয়টা করেছো? বলে বন্ধু আমি দেখেছি 10টা কাতারে, একটা করে কাতারে 20টা করে ফ্যান আছে, অর্থাৎ এই মসজিদে ফ্যান আছে কয়টা বলেন তো? কয়টা? 200টা ফ্যান আছে। আমার বন্ধু বলছে, বন্ধু তাহলে এই তুমি নামাজে দাঁড়িয়ে যদি ফ্যান গণনা করো তোমার তো নামাজ হবে না। বলেন তো এই শ্রেণীর মুসলমান সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ইমাম সাহেব নামাজ শেষ করেছে, ঈশার নামাজ। জোরে বলেন কিসের নামাজ? কনফিউশনে পড়ে গেছে, আরে আজকে নামাজ কয় ওয়াক্ত পড়লাম? ইমাম সাহেব ভাবতেছে 3 ওয়াক্ত না 5 ওয়াক্ত হলো। এমন সময় একজন ব্যবসায়িক মুসল্লি ছিল, নিয়মিত ঈশার নামাজ পড়ে। বলেন হুজুর আমি মনোযোগ দিয়ে আজকে নামাজ পড়তেছি, আপনি আজকের নামাজ আজকে 5 ওয়াক্ত হয়ে 5 রাকাত হয়েছে। জোরে বলেন কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? 5 রাকাত। কেন কেন 5 রাকাত হয়েছে? হুজুর আজকে 5 রাকাত হয়েছে এই জন্য যে আমার এই মার্কেটের দোকান আছে হলো 5টা। জোরে বলেন কয়টা? 5টা। আমি গণনা করেছি 1 থেকে 5 পর্যন্ত, প্রতিদিন আমি গণনা করে শেষ করতে পারি না, একটা করে রাকাতে একটা করে দোকানের হিসাব করি। আজকে 5 রাকাত নামাজে 5টা দোকানের হিসাব কমপ্লিট হচ্ছে, আজ নামাজ 5 রাকাত হচ্ছে। জোরে বলেন কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? তাহলে বলেন এইভাবে যদি নামাজ পড়েন নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে? আরো জোরে বলেন কবুল হবে। আল্লাহ পাক বললেন নামাজ পড়তে হবে খুশুর সঙ্গে, বিনয়ের সাথে। অনেক মুসল্লিকে দেখেছি নামাজ পড়ে চোখ থাকে সামনের দিকে, কথা বলেন ঠিক কিনা? নামাজ হবে না, নামাজ পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেইভাবে নামাজ পড়তে আমাকে দেখেছো। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য নামাজ খুশুর সঙ্গে পড়তে হবে। প্রিয় ভাইরা নামাজে খুশু আনবেন কিভাবে, এই জন্য আপনাদের আমি আজকে 5টি টিপসের কথা বলবো। জোরে বলেন কয়টি? এই 5টি কাজ যদি আপনারা করেন আজকে লিখে নিন 100%। আজকে যে এশার নামাজ পড়েছেন আগামীকাল ফজরের নামাজ পড়বেন, এই 5টি টিপস আপনি ফলো করবেন 100% কথা দিয়ে গেলাম আপনার নামাজে অবশ্যই মনোযোগ আসবে, অবশ্যই খুশু আসবে। কথা বলেন জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আপনি তো যখন নামাজে দাঁড়িয়েছেন আপনি কোনো প্রাইম মিনিস্টারের দরবারে দাঁড়ান নাই, কোনো এমপি মন্ত্রীর কাছে দাঁড়ান নাই, দাঁড়িয়েছেন আল্লাহর কাছে। ধরে বলেন কার সামনে? আল্লাহর সামনে। আসুন নামাজে কিভাবে খুশু আসবে, বিনয়ের সাথে নামাজে কেন মনোযোগ আসবে, কোন কাজ করলে? 5টি কাজ। ধরে বলেন কয়টি? নাম্বার 1, 1 নম্বর হলো নামাজকে আপনার বুঝার চেষ্টা করতে হবে। জোরে বলেন কি করতে হবে? বুঝার চেষ্টা করতে হবে। আসলে আমরা নামাজ কিভাবে বুঝবো? আমরা নামাজ পড়ি আল্লাহু আকবার, এই অর্থ আমরা জানি না। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহু আকবার আল্লাহ সর্বশক্তিমান। সূরা ফাতিহার অর্থ আমরা জানি না। আমরা কোরআন তেলাওয়াত করি কিন্তু কোরআনের অর্থ কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? আজ যদি কোরআন পড়তাম আর বুঝতাম, আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় আমি সকল দিক থেকে মুখ ফিরিয়ে একমাত্র কেবলমাত্র আল্লাহর দিকেই মোতাজ্জ হই। জোরে বলি সুবহানাল্লাহ। এই দোয়াটি পড়ে যখন আমরা নামাজে দাঁড়িয়ে গেলাম, আমরা যেই নামাজ পড়ি, আমরা যদি নামাজটা বুঝার চেষ্টা করতাম, আমরা যখন নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা যখন এই নামাজে সূরা ফাতিহা পড়ি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি আয়াতের জবাব দিয়ে দেয় মুমিনের। আমরা যখন বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক বললেন হামিদানি আব্দি, বান্দারে নামাজে দাঁড়িয়ে তুমি আমার প্রশংসা করলে। আমরা যখন বললাম আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদনা
আলাইহি আবদি, বান্দারে তুমি আমার সেই গুণগান প্রকাশ করলে। আমরা যখন আল্লাহ রব্বুল আলামিনের আয়াত পড়লাম মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আপনি এ দুনিয়ার শুধু নয় বিচার দিনের মালিক। আল্লাহ রব্বুল আলামিন বললেন মাজ্জাদানি আবদি, বান্দারে তুমি আমার প্রশংসা করলে, আমার গুণগান প্রকাশ করলে এবং আমার শ্রেষ্ঠত্ব প্রকাশ করলে। এইভাবে বান্দা যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এইভাবে নামাজে যখন আয়াত তেলাওয়াত করে, আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রতিটি আয়াতের পরে উত্তর দিতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে হলো বান্দা যখন নামাজে দাঁড়িয়ে গেল, বান্দা কার সামনে দাঁড়ানো? আরো জোরে বলেন কার সামনে? তাহলে এই নামাজকে আমাদের বুঝার চেষ্টা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য 1 নম্বর গুণ হলো নামাজে আপনি কি পড়ছেন, আল্লাহ যে বড়, আল্লাহ আমাকে দেখছে, এই কথাটা স্মরণ করে যদি নামাজে দাঁড়ান, অবশ্যই আপনার মনোযোগ নামাজের ভিতরে আসবে, কথা বলেন ঠিক কিনা? নাম্বার 2 নম্বর হলো নামাজে মনোযোগ আনতে হলে আপনি যখনই নামাজে দাঁড়াবেন আপনাকে মনে করতে হবে, আহারে এই নামাজই হলো আমার জীবনের শেষ নামাজ, এই নামাজই হয়তো আমার জীবনের শেষ নামাজ। কারণ এমনও হতে পারে আজকে এশার নামাজ পড়েছি, আমার সেই ফজরের নামাজ না আসতেই এমনও হতে পারে আমার জানাজার নামাজ, কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ফজর পড়েছি, জোহর আসতেও পারে, নাও আসতে পারে। এই জন্য কবি বলছে কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি এশা করে কাজা, এমনও তো হতে পারে ফজরে জানাজা তোমার, এমনও তো হতে পারে ফজরে জানাজা। মুসলিম হয়ে জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাত হয় নামাজের ভেতরে, মানুষ নামাজের ভেতরে। মুসলিম হয়ে জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাত হয় সালাতের ভিতরে, ঠিক না? সালাত বিলে পরকালে, সালাত বিলে পরকালে পাবে না কো সাজা, কেমনও তো এমনও তো হতে পারে ফজরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা বলে নামাজে যখন দাঁড়াবেন মনে করবেন এটাই আমার জীবনের শেষ নামাজ। এইভাবে যদি নামাজে দাঁড়ান, আজ থেকে লিখে নিয়ে যান, আপনার মন কখনো দোকানে যাবে না। নামাজে দাঁড়ালে কখনো সংসারের চিন্তার কথা মনে পড়বে না। এজন্য 2 নাম্বার টিপস হলো নামাজে দাঁড়াবেন এইভাবে যেন মনে করবেন আজকে জীবনের শেষ নামাজ। রাজি আছেন? যারা বলেন রাজি আছেন, আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। 3 নাম্বার হলো খুশু কিভাবে নামাজে আনবে। 3 নাম্বার পদ্ধতি সেটি হলো রুকু সেজদা একটু ধীরস্থির ভাবে আদায় করবেন। আমার সমাজে কিছু মানুষ আছে দেখবেন যে রুকুতে যাওয়ার পরেই সেজদাতে চলে যায়, কথা বলেন ঠিক কিনা? নামাজ হচ্ছে না। প্রিয় ভাইরা, আপনারা বিজ্ঞ ওলামায়ে কেরামদের কাছ থেকে জেনে নেবেন রুকু সেজদা কিন্তু এটা অজীব। এটা যদি না করেন আপনার নামাজ সহিভাবে আদায় হবে না। সাউ সেজদা আদায় না দিলে আপনার নামাজ হবে না। এজন্য নামাজ যদি খুশুর সঙ্গে পড়তে চান, বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, তাহলে আপনাকে রুকু সেজদা ধীরস্থির ভাবে আস্তে আস্তে পড়তে হবে। আস্তে আস্তে নামাজ ধীরস্থির সাথে পড়বে, আল্লাহ পাক নামাজের ভিতরে মনোযোগ এনে দিবেন। কে? জোরে বলেন কে এনে দিবে? এজন্য আমরা রুকু সেজদা দেরি করে পড়ব। নাম্বার 4 নাম্বার হলো আল্লাহর সাথে আপনাকে মনে রাখতে হবে আল্লাহর সাথে আমার এখন সাক্ষাৎকার চলছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর একজন মুমিনের জন্য নামাজ হলো মেরাজ স্বরূপ। প্রিয় ভাইরা, নামাজে যখন দাঁড়াবেন মনে করবেন আমি এমন একটি বাদশার কাছে দাঁড়িয়েছি, এমন একটি রবের কাছে দাঁড়িয়েছি, আমার আল্লাহর সাথে এখন সাক্ষাৎকার চলছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই রাতের আধারে আর দিনের আলোতে
প্রকাশ্যে গোপনে সমাজের চোখকে আড়াল করে যেটাই করেন না কেন কেউ দেখলো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেছে, এই বিশ্বাস আমরা করেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নামাজে যখন দাঁড়াবেন মনে করবেন, এই নামাজে যে আমি দাঁড়িয়েছি আমার বডি শুধু নয়, আমার মনও থাকতে হবে। কারণ নামাজের ভিতরে যদি বডি থাকে আর মন যদি দোকানে যায়, মন যদি মার্কেটে যায়, আর মন যদি সিনেমার হল বা দোকানে যায়, বাড়িতে যায়, বিশ্বাস করুন নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। মন থাকতে হবে একমাত্র আল্লাহকে সেজদা দিচ্ছে, আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, এজন্য আল্লাহর সাথে আমার সাক্ষাৎকার চলছে, এই চিন্তা করে নামাজে দাঁড়ালে অবশ্যই আপনার ভিতরে নামাজে মনোযোগ আসবে, খুশুর সহিত নামাজ হবে। সর্বশেষ যেটা, সেটি হলো আমাদের সেই পূর্ববর্তী সালেহীন যারা ছিল, নেককার যারা ছিল, আমরা তাদেরকে ফলো করবো। জোরে বলি সুবহানাল্লাহ। বিশেষ করে নবীর সাহাবায়ে কেরাম যারা ছিলেন, আমরা তাদেরকে ফলো করব। আমরা জানি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজে দাঁড়িয়েছিলেন, তিনি যুদ্ধের প্রান্তর থেকে আসার পরে তার শরীরে তীর প্রবেশ করেছেন। হযরত আলীর শরীরে যখন তীর প্রবেশ করেছে, সাহাবায়ে কেরাম শত চেষ্টা করে তীরটি বের করতে সক্ষম হচ্ছে না। এমন সময় আল্লাহর নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলীর শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, তীর প্রবেশ করেছে যুদ্ধের ময়দানে, আমরা কিভাবে আলীর শরীর থেকে তীর বের করব? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, আমার আলী যখন নামাজে দাঁড়াবে তোমরা তখন আমার আলীর শরীর থেকে তীর বের করবে। এমন সময় নবীর কথা শুনে হযরত আলী যখন নামাজে দাঁড়ালেন, সাহাবায়ে কেরাম শত চেষ্টা করে যখন তীরে যখন হাত দিলেন, তীরে যখন বের করলেন, শুধু তীর নয়, তীরের সঙ্গে হযরত আলীর শরীর থেকে এক টুকরো মাংস ছুটে আসলো। হযরত আলী একটা বারের জন্য উফ শব্দটি বললেন না। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, এই ছিল সাহাবীদের নামাজ। আজকে আমরা নামাজ পড়ি না। যুবক ভাইয়েরা, পায়ে হাত দিয়ে বলি, আমিও তোমার মতো একজন যুবক। আজকে আমরা যুবকদের যখন বলি, যুবক ভাইয়েরা আসো নামাজ পড়ি, আমার সমাজের যুবকরা বলে, হুজুর আমার বয়স 18 বছর 20 বছর, এখনো সময় আছে, আমরা যখন প্রবীণ হব, বৃদ্ধ হব, তখন আমরা যুবক বয়সে নামাজ পড়ব। বলেন তো, নামাজ কি খালি শুধু প্রবীণদের জন্য না সবার জন্য? যারা বলেন সবার জন্য না, খালি মুরব্বীদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর বললেন, والذين هم عن اللغو معرضون। তোমাদের মধ্যে দ্বিতীয় নাম্বার গুণ হলো তোমরা অযথাই বেহায়াপনা কথাবার্তা বলবে না। আমাদের সমাজে অনেক মানুষ আছে, দেখবেন ঝগড়া লাগলেই খালি অশালীন কথা, আছে না নাই? বেহায়াপনা ফাহশা কথা বলা যাবে না, এটা হলো 2 নম্বর। 3 নম্বর গুণ হলো আল্লাহ পাক বললেন, আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। শুধু যাকাত দিলে হবে না, যাকাতে সক্রিয় থাকতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই যাকাত আদায় করতে হবে। প্রিয় ভাইরা, যাকাত একটি ফরজ ইবাদত, এটা মুমিনের একটি গুণাবলী, একটি বৈশিষ্ট্য। যাকাত যদি দেন তাহলে দেশটা ভালো হয়ে যাবে, এদেশে কোনো গরিব মিসকিন খুঁজে পাওয়া যাবে না। এজন্য যাকাতটি আমাদের সক্রিয়ভাবে আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমাদের যাকাতে সক্রিয় হতে হবে। রব্বুল আলামিন বললেন, 1 নম্বর নামাজ পড়তে হবে খুশুর সহিত, 2 নম্বর হলো তোমাদের অযথা কথাবার্তা, অহেতুক কথাবার্তা বলা যাবে না, 3 নম্বর হলো তোমাদের যাকাতে সক্রিয় হতে হবে। রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4র্থ নম্বর গুণ হলো তোমাদের লজ্জাস্থানের হেফাজত করতে হবে। যারা বলেন কিসের হেফাজত? লজ্জাস্থানের হেফাজত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, মহিলাদের সম্পর্কে রব্বুল আলামিন বললেন, মহিলারা
তোমরা সেই জাহিলি যুগের ব্যাহাপনা, সেই জাহিলি যুগে অন্ধকার যুগের মহিলাদের মতো তোমরা ফ্যাশাভাবে ব্যাহাপনাভাবে তোমরা রাস্তাঘাটে বের হইও না। কারণ আজকে দেখবেন যুবকরা, যেই আল্লাহ পাক বললেন তোমরা লজ্জাস্থানের হেফাজত করো, আজকে লজ্জাস্থান বলতে জেনার সংখ্যা বলি আমরা। আজকে লজ্জাস্থান মানে চোখের গুণা, আমাদের চোখের গুণা, মুখের গুণা, আমাদের জেনা হয়ে যায়। এর পিছনে মূল কারণ হলো নারীদের বেপরদা। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা যখন বেপরদা হয়ে রাস্তাঘাটে চলাফেরা করবে, তখন আমার দেশের যুবকরা দেখবেন চেয়ে চেয়ে তাকিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক বলেছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহু আকবার। আল্লাহ মানুষের জন্য কিছু জিনিসকে চাকচিক্য করেছেন, তার মধ্যে এক নম্বর হলো নিসা, মানে নারী সমাজকে। এজন্য মহিলারা বেপরদা হয়ে যদি চলাফেরা করে, তাহলে এদেশে জেনার সংখ্যা বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে। এজন্য মহিলাদেরকে আমাদের পর্দায় রাখার দরকার আছে না নাই? আছে। প্রিয় ভাইরা, 3 শ্রেণীর লোক কখনো জান্নাতে প্রবেশ করবে। শ্রেণীর লোক, জোরে বলেন কয় শ্রেণী? আরো জোরে সবাই, কয় শ্রেণী? 3 শ্রেণীর লোক। নাম্বার 1, 1 নম্বর হলো ওই সকল অধম বাবা, যার সাবালিকা, যার বালেগা মেয়ে তার কথা শোনে না, যে মেয়েকে পর্দায় রাখে না, যে বাবা, ওই বাবাটি কখনোই আল্লাহর জান্নাতে যেতে পারবে না। প্রিয় ভাইরা, আমরা দেখেছি আমার দেশের বাবারা যখন তার মেয়েকে বলে মা পর্দা করতে হবে, তখন মেয়ে দেখবেন কিরণমালা কটকটির মতো বাবার মুখে মুখে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস করুন, আপনার মেয়ে, এই যে যুবতী মেয়ে, 18 বছরের যুবতী মেয়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছে, তখন আপনাকে মনে রাখতে হবে, আপনিও একটা সময় ছিল আপনারও, আপনি যখন 18 বছর 20 বছরের তরুণ ছিলেন, আপনিও কত মানুষের দিকে চেয়ে আছেন। আপনার মেয়ে যখন রাস্তা দিয়ে চলে, তখন আপনার মেয়ের দিকেও যুবকরা চেয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। 1 নম্বর হলো ওই সকল পিতা যার সন্তান হলো বালেগার সন্তান, মেয়ে সন্তান, যাই সন্তানকে সে পর্দার জন্য নসিহত করে না, এই বাবাকে জাহান্নামে যেতে হবে। নাম্বার 2 নম্বর হলো ওই স্বামী, যেই স্বামী তার স্ত্রীকে পর্দার বিষয়ে কড়াকড়ি হুকুম জারি করে না, স্ত্রীকে বলতে পারে না তোমাকে পর্দায় থাকতে হবে, এই কথা যেই স্বামী বলে না, এই স্বামীকে আল্লাহ পাক জান্নাত দেবেন না, একে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। জোরে বলি নাউজুবিল্লাহ মিন যালিক। 3 নম্বর হলো ওই সকল মহিলারা, এখানে মহিলারা আছে না নাই? ওই সকল মহিলারা, যেই মহিলাগুলি পাতলা কাপড় পরিধান করে তারা রাস্তাঘাটে চলাফেরা করে, এমন মহিলা আমার সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? পুরো ভাইয়েরা, আগে ছিল 3 পিস, এখন হচ্ছে 2 পিস। কথা বলেন ঠিক কিনা? এরপরে 9 পিস হবে। জোরে বলেন কি পিস হবে? 9 পিস হবে। জন্য মা বোনেরা, আপনাদের থেকে জন্ম নিবে আব্দুল কাদের জিলানী, আপনাদের থেকে জন্ম নিবে খুবাইব, আপনাদের থেকে জন্ম নিবে হযরত খাব্বাব। সুতরাং আপনারা বেহায়াপনা অবস্থায়, আপনারা পর্দা বেহায়াপনা অবস্থায় অশালীনভাবে বের হবেন না। লজ্জাস্থানের হেফাজতের কথা আল্লাহ পাক বলেছে। সুতরাং আল্লাহ যেন আমাদের সকলকেই এই লজ্জাস্থানের হেফাজত করার তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আমিন। প্রিয় ভাইরা, শেষ করে দিব আরেকটি পয়েন্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। প্রিয় ভাই সব, আল্লাহ পাক বললেন তোমরা আমানতের খেয়ানত করা যাবে এবং ওয়াদা দিলে ভঙ্গ করা যাবে না। আমানতের খেয়ানতটা কি? প্রিয় ভাইরা, এই আমানতের খেয়ানত আমরা দেখেছি। আমানতের খেয়ানত মানে কি বুঝেন? আপনাকে গভর্নমেন্ট জব দিয়েছে, সরকারি অফিসে বসে এই পা ফাটা মানুষের কাছ থেকে আপনি হাতের কলম ছোঁয়া লেগে আপনি টাকা আদায় করছেন, এটা হলো আমানতের খেয়ানত। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে ঘুষখোর, সুদখোর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য একটা গল্প মনে পড়ে গেল। শোনো এই দেশটার গল্প বলি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, সুদখোর, ঘুষখোর, মদখোর, ঘুষখোর এরাই আছে ভরি ভরি, এরাই আছে ভরি ভরি। আছে না নাই? শোনো এই দেশটার গল্প বলি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, সুদখোর, ঘুষখোর, মদখোর, ঘুষখোর এরাই আছে ভরি ভরি, এরাই আছে ভরি ভরি।
এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে সুযোগ পেলে ঘুষের টাকা কেউ সারে না। কথা বলেন ঠিক কিনা ভাই? এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে সুযোগ পেলে ঘুষের টাকা কেউ সারে না। এ ভাই টেবিলের নিচ থেকে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই কামিয়ে, এরাই দিচ্ছে দেশের ফাঁকি, জাতির ফাঁকি, জাতির ফাঁকি। ঠিক কিনা বলে? শোনো এই দেশটার গল্প বলি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, শুধু খোর ঘুষখোর মদখোর ঘুষখোর এরাই আছে ভরি ভরি, এরাই আছে ভরি ভরি। এ দেশে বেপরদা হয়ে কেউ চলে না, তবে ভার্সিটিতে জোড়ায় জোড়ায় সারা বসে না। কথা বলেন ঠিক কিনা ভাই? এ দেশে বেপরদা হয়ে কেউ চলে না, তবে ভার্সিটিতে জোড়ায় জোড়ায় সারা বসে না। এ ভাই নিজেদের ইজ্জত লুটে পুটে খাইছে ওরা সব খুঁটে খুঁটে, করবি কত আর সল চাতুরি, সল চাতুরি, সল চাতুরি। শোনো এই দেশটার গল্প বলি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, শুধু খোর ঘুষখোর মদখোর ঘুষখোর এরাই আছে ভরি ভরি, এরাই আছে ভরি ভরি। আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ কর্মসূচি 7 নম্বর যে কর্মসূচি আল্লাহ পাক বললেন, ওয়াল্লাযিনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, নামাজ পড়বে, এই নামাজকে তারা সংরক্ষণ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন এই 7টি কর্মসূচি আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আমিন। প্রিয় ভাই সব, আমি আপনাদের সামনে দীর্ঘ সময় ধরে আমি কিছু কথা বলার চেষ্টা করছিলাম। তাহলে বলেন তো, মুমিনদের কর্মসূচি কয়টি? জোরে বলেন কয়টি? 1 নম্বর, মুমিনদের সালাত আদায় করতে হবে খুশুর সঙ্গে, বিনয়ের সাথে। 2 নম্বর, আল্লাহ পাক বললেন আল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদুন, তারা হয়তো কথাবার্তা বলবে না। 3 নম্বর, আল্লাযিনা হুম লিযাকাতি ফাইলুন, তারা যাকাতে সক্রিয় হবে। এবং 4 নম্বর, আল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা লজ্জাস্থানের হেফাজত করবে। আল্লাহ পাক বললেন 5 নম্বর হলো তারা আল্লাহ পাক বললেন তারা আমানতের খেয়ানত করবে না, প্রতিশ্রুতি ভঙ্গ করবে না। এবং 7 নম্বর হলো তারা নামাজে যত্নশীল হবে, সংরক্ষণ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই 7টি কর্মসূচি যদি একজন মুমিন তার জীবনে বাস্তবায়ন করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সে জান্নাতুল ফেরদাউস তাকে দান করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ।